হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বার্গশ্রুণ্ড এবং ক্রেভাস। এটা হিমবাহে চ্যাপ্টারে আছে এবং 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে ক্রেভাস এবং বার্গশ্রুণ্ড আঁকার জন্য প্রথমে আমি একটা পাহাড় এঁকে নিচ্ছি। পাহাড় আঁকার পরে তার উপরে আমি একটা হিমবাহ আঁকবো। দেখো, হিমবাহ হলো কোনো একটি বিশাল আকৃতির বরফের স্তূপ। একটা বরফের স্তূপ আঁকবো যা তুষারের জমাট বেঁধে তৈরি হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে এবং যা চলন্ত অবস্থায় রয়েছে বা কোনো এক সময় চলন্ত অবস্থায় ছিল। এই যে প্রথমে যে হিমবাহটা আঁকলাম তার মাঝখানে দেখো আমি একটা ফাটল এঁকে নিলাম। এই ফাটলটাই হচ্ছে বার্গশ্রুণ্ড। এবং তারপরে এই যে এখন যেই ছোট ছোট ভাঙা ভাঙা অংশগুলো আঁকছি, এগুলো হচ্ছে ক্রেভাস। হিমবাহ যখন উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্যে দিয়ে নিচের দিকে নেমে আসে তখন পর্বত গাত্র মানে এই যে পর্বতের গা এবং হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তা হলো বার্গশ্রুণ্ড। তাহলে মনে থাকবে, দেখো আমরা বার্গশ্রুণ্ডটা কাকে বলে সেটা বলে দিলাম। এবং এখানে আমি একটুখানি পাহাড়টা রং করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে যে একটা পাহাড়, একটা হিমবাহ নেমে যাচ্ছে। এভাবে পড়লে পরে কি হয়, খুব সহজেই আমাদের সবসময় মনে থাকে, কারণ ছবি এঁকে পড়লে কিন্তু খুব সহজেই মনে থাকে। তাহলে এখানে পাহাড়টা একটুখানি রং করে দেখিয়ে দিলাম এবং হিমবাহটা একটুখানি আকাশি রং দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে হিমবাহ এবং মাঝখানে বার্গশ্রুণ্ডটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে ক্রেভাস কি? হিমবাহের উপরের পৃষ্ঠে আড়াআড়ি বা ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলা হয়। এই যে ফাটলগুলো, ছোট ছোট ফাটলগুলো দেখতে পেয়েছো, সেগুলো হচ্ছে ক্রেভাস। হিমবাহ যদি আগাগোড়া সমান ঢাল বিশিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবে ক্রেভাসের সৃষ্টি হয় না, কিন্তু যখনই হিমবাহ উপত্যকার ঢাল বেয়ে যায় তখন ক্রেভাসের সৃষ্টি হয়। তাহলে ক্রেভাস এবং বার্গশ্রুণ্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমাদের হয়ে গেল। এখানে উঁচু পর্বত লিখে দিলাম এবং এই জায়গাটা বার্গশ্রুণ্ড সৃষ্টি হয়েছে এবং ক্রেভাসটা লিখে দিচ্ছি। তাহলে এইভাবে যদি আমরা ছোট ছোট ছবির মাধ্যমে পড়ি তাহলে 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন রেডি করতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না, সহজেই মনে থাকবে। তাহলে নিশ্চয়ই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং পরবর্তীতে আরও ভিডিও, এরকম ছোট ছোট ভিডিওর মধ্যে দিয়ে যদি আমরা সম্পূর্ণ সব কিছু ভালো করে মনে রাখতে চাও তাহলে বেল আইকনে ক্লিক করো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।